হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমার মনটা বেশি ভালো না। আজকে 2-3 দিন ধরে প্রোগ্রাম করছিলাম বোনের বাড়িতে যাব, কিন্তু কালকে রাত্রে থেকে বৃষ্টি শুরু হয়েছে। আজকে সকালে বৃষ্টিটা দেখে মনটা একদম খারাপ হয়ে গেল। মনে মনে চিন্তা করতেছি, মানুষ অনেক কিছু ভাবে, কিন্তু আল্লাহ যার ভাগ্যে যা লিখে রাখছে, যার জন্য যা কবুল করে রেখেছে, মানুষ যতই পরিকল্পনা করুক, আল্লাহর পরিকল্পনা হচ্ছে মেইন। আল্লাহ মানুষের জন্য যা পরিকল্পনা করে রেখেছে তাই হবে। মানুষ যত পরিকল্পনাই করুক, তার কিছুই হবে না। বৃষ্টিটা দেখে মনটা অনেক খারাপ হয়ে গেল। এখন চিন্তা করতেছি কিভাবে বোনের বাসায় যাব। যদি বোনের বাসায় যাই, আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। এখন আমি রান্না বসিয়ে দিলাম। কি করব, রান্না তো করতে হবে। আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর নারকেল দিয়ে ডিম দিয়ে রান্না করব। এই যে আমি লাউয়ের জন্য তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে অল্প একটু একটু করে আদা রসুন জিরা দিব। মশলাগুলো ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব। নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিব, যেন মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে, ওই গন্ধটা যেন না থাকে। তারপরে আমি পেঁয়াজের সাথে এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে দিব। এই যে দেখেন আমি দিয়ে দিচ্ছি, লবণ দিলাম। তারপরে ধনিয়ার গুঁড়া দিব এখন, তারপরে একটু হলুদের গুঁড়া দিব, আর অল্প একটু মরিচের গুঁড়া দিব। দেখলেই বুঝতে পারবেন। এখন আমি ভালোভাবে মশলাটা মিশিয়ে নিব। ভালোভাবে মশলাগুলো মিশে গেলে আমি এখানে এখন চিংড়ি মাছ দিয়ে দিব। চিংড়ি মাছ ছাড়া লাউ রান্না করলে আমার ভালো লাগে না, আমি খেতেই পারি না। যদি চিংড়ি মাছ থাকে তাহলে আমি লাউ রান্না করি, এছাড়া আমি লাউ রান্না করি না। এই যে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, মশলার সাথে ভালোভাবে চিংড়ি মাছগুলো নেড়ে ছেড়ে কষিয়ে নিব। এভাবে একদিন রান্না করে দেখবেন, অনেক ভালো লাগে। এই যে এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিব, যেন মশলাটা নিচে লেগে না যায়। এই জন্য অল্প একটু দিব, এই যে এইটুকি। আর আমার আজকের লাউটা এত কচি, একটুও পানি দিতে হয়নি, এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, খেতেও অনেক মজা হয়েছিল। এখন আমি মশলার সাথে লাউগুলা ভালোভাবে কষিয়ে নিব। লাউ হচ্ছে হালকা পাতলা মশলা দিয়ে হালকাভাবে রান্না করা। এই যে দেখেন আমি লাউগুলা দিয়ে দিচ্ছি। আমার ভিডিওর কোনো অংশে যদি কোনো আপু ভাইয়া আঙ্কেল আন্টির ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যেসব আপু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা আমার চ্যানেলটাকে আগে থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমি অন্য সাইডে ডিম দিয়ে নারকেল দিয়ে রান্না করব, এজন্য কড়াইতে তেল দিয়ে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো ভালো করে নেড়ে ছেড়ে এখন আদা রসুন জিরা দিয়ে দিব। যে আদা দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর রসুন দিব, তারপর জিরা। এগুলা ভালোভাবে এখন পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নেব। মশলাগুলো তেলের সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে না নিলে একটা কাঁচা গন্ধ লাগে, এই গন্ধটা আসলে ভালো লাগে না। এই জন্য ভালোভাবে আগে নেড়ে চেড়ে নিব। আমি সবসময় এভাবেই রান্না করি, আমার সবগুলা রান্না একই সিস্টেমেরই। এই যে লবণ দিলাম, তারপরে আমি মরিচের গুঁড়া দিলাম, তারপর হলুদের গুঁড়া দিলাম, এখন ধনিয়ার গুঁড়া দিব। মশলাগুলা ভালোভাবে তেলের সাথে নেড়ে চেড়ে নিব।
মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আমি একটু ঝোলের পানি দিব। ঝোলের পানি দিয়ে তারপর আমি নারিকেল দিয়ে দিব। আমরা আবার নারিকেল প্রেমী। এমন কিছু তরকারি আছে যেগুলা নারিকেল ছাড়া আমরা খেতেই পারি না। এই যে নারিকেলগুলা ভালোভাবে মশলার সাথে করে যখন নারিকেলের উপরে তেলটা ভেসে আসবে তখন আমি ঝোলের পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানি দিয়ে এখন ঢেকে রাখবো, বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন বলক এসে গেছে, একটা একটা করে আমি ডিমগুলা বলকের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন, যখন ডিমগুলা দিবেন তখন কিন্তু নাড়ানো যাবে না। এদিক দিয়ে আমার লাউয়ের ফাইনাল লুকটা দেখেন। এই যে হচ্ছে আমার ডিমের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।